আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি। অনেক দর্শক আমার কাছে তাহাজ্জুদ সম্পর্কে, তাহাজ্জুদের সালাত কিভাবে আদায় করতে হবে এ সম্পর্কে অনেক প্রশ্ন করেছেন। তাদের প্রশ্নগুলোর মধ্য থেকে বাছাইকৃত 5টি প্রশ্নের উত্তর খুবই সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো চলুন দেখে আসি 5টি প্রশ্ন কি কি। প্রথম প্রশ্ন, তাহাজ্জুদ নামাজ রাত কয়টা থেকে পড়তে হয়? দ্বিতীয় প্রশ্ন, তাহাজ্জুদ নামাজ কত রাকাত পড়তে হয়? তৃতীয় প্রশ্ন, কোন কোন সূরা দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে হয়? চতুর্থ প্রশ্ন, নারী পুরুষ ছোট বড় সবাই তাহাজ্জুদ নামাজ পড়তে পারবে কিনা? পঞ্চম প্রশ্ন, তাহাজ্জুদ নামাজ একবার পড়তে শুরু করলে সারা জীবন নাকি পড়তে হয়, কাজা করা যায় না? তো এই 5টি প্রশ্নের উত্তর আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করছি। প্রথম প্রশ্ন ছিল, তাহাজ্জুদ নামাজ রাত কয়টা থেকে পড়তে হয়? তাহাজ্জুদ নামাজ মূলত রাতের শেষ অংশের নামাজ। যে অংশে মানুষ গভীর ঘুমে নিমজ্জিত থাকে সেই অংশটাকেই মূলত তাহাজ্জুদ বলা হয়। গভীর ঘুমে নিমজ্জিত অংশটাকেই তাহাজ্জুদ বলা হয়। তো আমরা দেখতে পাই যে মানুষ প্রথম রাতে বা মধ্যরাতে যতটুকু ঘুমে মজা পায় তার চাইতে খুব বেশি মজা পায় শেষ রাতের ঘুমে। তো এই মজার ঘুমটাকেই বলা হয় তাহাজ্জুদ। তো এই তাহাজ্জুদ নামাজটা রাতের শেষ ভাগে পড়তে হয়। তো শেষ ভাগ বলতে আমি আগে আপনাদের সামনে একটা হাদিস উল্লেখ করেছিলাম সহিহ বুখারী থেকে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে ইন্নাল্লাহা ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। প্রথম আসমানে নেমে আসেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সপ্তম আসমান থেকে প্রথম আসমানে নেমে আসেন রাতের শেষ অংশে, অর্থাৎ রাতের 3 ভাগের শেষ ভাগে। তো আমরা যদি সময় নির্ধারণ করতে চাই তাহলে এভাবে বলতে পারি, একটা সম্পূর্ণ রাতকে সমান 3টা ভাগে ভাগ করলে 2টা ভাগ অতিক্রম হওয়ার পরে ফজরের আগ পর্যন্ত শেষ ভাগে যতটুকু সময় থাকে অতটুকু সময় হলো তাহাজ্জুদের সময়। আনুমানিক রাত 1টা 2টা 2:30 থেকে শুরু করে ফজর পর্যন্ত। আবার অনেকে বলেছে মধ্যরাতের পর থেকেই তাহাজ্জুদের ওয়াক্ত। মধ্যরাতের পর থেকে অর্থাৎ রাত 12:30, 12টা 12:30টার পর থেকে তাহাজ্জুদের ওয়াক্ত। তো আপনি যদি রাতে না ঘুমান বা 12টা 1টা পর্যন্ত ঘুম থেকে উঠে যান তখনও আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। আবার একেবারেও যদি না ঘুমান তারপরেও আপনি রাতের শেষ ভাগে তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। তো আমি স্পষ্টভাবে বলছি, রাত 12টার পর থেকে রাত যখন 1টা 2টা 3টা এই সময়টা থেকে তাহাজ্জুদ নামাজ পড়তে শুরু করতে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে একবার ঘুমোতেন, ঘুম থেকে উঠে ওযু করে তাহাজ্জুদের সালাত আদায় করতে থাকতেন। সালাত আদায় করতে করতে ফজরের ওয়াক্ত হয়ে যেত। তো শেষ ভাগে তাহাজ্জুদের সালাত আদায় করা উত্তম। যদি কেউ আগে আগে ঘুম থেকে উঠে যায় তাহলে সে আগে অর্থাৎ 12টার পর থেকে আদায় করতে পারবে। তবে 12টার আগে, এশার নামাজের পরে, ঘুমানোর আগে এই সময়টা মূলত তাহাজ্জুদের সময় না। অনেকে বলে থাকেন যে এশার নামাজের পরে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমাতে হবে, বা অনেকে ঘুমিয়ে থাকেন, এভাবে আমল করে নিজেদের মতো করে। আসলে ঘুমানোর আগে যে নামাজটা পড়া হয় অর্থাৎ 8টা 9টা 10টা 11টা 12টা এই সময় নামাজটা মূলত একটা নফল নামাজ, এটা তাহাজ্জুদের নামাজ নয়। তাহাজ্জুদ শব্দের অর্থই হলো গভীর ঘুমে নিমজ্জিত সময়। তো ওই সময়টাই মূলত তাহাজ্জুদ পড়তে হয়, ঘুমাক আর না ঘুমাক সেটা ব্যাপার না। দ্বিতীয় প্রশ্ন ছিল, তাহাজ্জুদ নামাজ কত রাকাত পড়তে হয়? তাহাজ্জুদের নামাজ কত রাকাত এ ব্যাপারে একাধিক হাদিস রয়েছে। সহিহ বুখারী থেকে একটি রেফারেন্স দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের সালাত অর্থাৎ তাহাজ্জুদের সালাত কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছিলেন, মাসনা মাসনা ফাইদা খিফতা সুবহা ফাআউতির বিওয়াহিদা। 2 রাকাত করে আদায় করতে থাকবে। যখন ফজর হয়ে যাওয়ার আশঙ্কা করবে তখন 1 রাকাত বেতের নামাজ পড়ে তাহাজ্জুদ শেষ করে দেবে। তো তাহাজ্জুদের নামাজ মূলত 2 রাকাত করে পড়তে হয়।
এটা আনলিমিটেড সুযোগ আছে। আপনি যদি দুরাকাত পড়তে পড়তে ফজর হয়ে যায়, ফজরের ওয়াক্ত হয়ে যায়, তো আপনি যে করাকাত পড়েছেন সেটাই আপনার তাহাজ্জুদের নামাজ। আবার যদি আপনি মনে করেন যে আমি সুন্নাহ মোতাবেক পড়বো, আল্লাহ রাসূল যেভাবে পড়তেন, তো একাধিক হাদিস রয়েছে সহিহ মুসলিম, আবু দাউদ, নাসাইতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 8 রাকাত নামাজ পড়তেন, বেতের নামাজ বাদ দিয়ে 8 রাকাত পড়তেন। তো অধিকাংশ হাদিস থেকে আমরা এটাই দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের তাহাজ্জুদ ছিল 2 রাকাত করে মোট 8 রাকাত। 2 রাকাত করে মোট 8 রাকাত তিনি আদায় করতেন নিয়মিত। তো আমরা যদি তাহাজ্জুদ সালাত আদায় করতে চাই তাহলে 2 রাকাত করে 8 রাকাত আদায় করতে পারি। সময় বেশি থাকলে আরও বেশি আদায় করতে পারি, সময় কম থাকলে আমরা আরও কমও আদায় করতে পারি, তাতে কোনো সমস্যা হবে না। এখানে আনলিমিটেড একটা সুযোগ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। 3 নম্বর প্রশ্ন ছিল, কোন কোন সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে হয়? কোন কোন সূরা দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়তে হয় এ বিষয়টা আপনার ইচ্ছাধীন। আপনি যে সূরাগুলো পারেন সেই সূরাগুলো দিয়ে পড়তে পারেন, তবে অপেক্ষাকৃত বড় সূরা যেগুলো জানেন সেইগুলো দিয়ে পড়ার চেষ্টা করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের সালাতে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতেন। ঘন্টার পর ঘন্টা তিনি সালাত আদায় করতেন, মানে সালাতে দাঁড়িয়ে থাকতেন। তো এ থেকে বোঝা যায় তিনি অনেক তেলাওয়াত করতেন, দীর্ঘক্ষণ তেলাওয়াত করতেন। তো আমরা যদি শুধু সূরা ইখলাস, সূরা নাসর, সূরা কাউসার এগুলো দিয়ে আমরা শেষ করে ফেলি, তাহলে আমাদের 10-15 মিনিটে 8 রাকাত শেষ হয়ে যায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘন্টার পর ঘন্টা তাহাজ্জুদের সালাত আদায় করতেন। এ থেকে বোঝা যায় বড় বড় সূরা তিনি তেলাওয়াত করতেন। তো আপনারা হয়তো সকলে বড় বড় সূরা পারবেন না, যারা কোরআনের হাফেজ না তারা অত বড় বড় সূরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে তেলাওয়াত করতে পারবে না। এজন্য বলছি এটা আপনাদের ইচ্ছাধীন। আপনি যে সূরাগুলো পারেন সেই সূরাগুলো দিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করবেন, তবে একটু বড় সূরা যেগুলো পারেন সেইগুলো দিয়ে আদায় করার চেষ্টা করবেন। একটু বেশিক্ষণ তেলাওয়াত করার চেষ্টা করবেন। যাদের তেলাওয়াত করতে খুব বেশি মজা লাগছে তারা একটা সূরার পরে আরেকটা সূরা পড়বেন। অর্থাৎ আপনি সূরা ফিল জানেন, সূরা ফিল শেষ হয়ে গেছে, এখন আরেকটা পড়তে মনে চাচ্ছে, সাথে সাথে সূরা কুরাইশ শুরু করে দেবেন। আরেকটা মনে চাচ্ছে, সূরা মাউন শুরু করে দেবেন, সূরা কাউসার শুরু করে দেবেন, সূরা নাসর শুরু করে দেবেন। এইভাবে একটার পর একটা সূরা পড়তে থাকবেন। এক রাকাতে আপনি 10টা সূরা পড়ে ফেলেন, কোনো সমস্যা নেই। এক রাকাতে আপনি 5টা সূরা পড়েন, দ্বিতীয় রাকাতে আরও 5টা সূরা পড়েন, কোনো সমস্যা নেই। এভাবে আপনি পড়তে থাকেন, তেলাওয়াত অনেক দীর্ঘ করেন, এটাই তাহাজ্জুদ সালাতের সৌন্দর্য। 4 নম্বর প্রশ্ন ছিল, নারী পুরুষ ছোট বড় সকলেই কি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, নারী পুরুষ ছোট বড় সকলেই তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবে। পারবে না এই মর্মে কোনো নিষেধাজ্ঞা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাত আদায় করতে উৎসাহিত করেছেন, অনেক বেশি ফজিলত বর্ণনা করেছেন, কিন্তু নিষেধ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতে আমাদেরকে ক্ষমা করার জন্য, আমাদেরকে দান করার জন্য, আমাদেরকে দয়া করার জন্য তিনি ডাকতে থাকেন। অতএব এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। নারী পুরুষ ছোট বড় সকলেই পারবে তাহাজ্জুদের সালাত আদায় করতে। 5 নম্বর প্রশ্ন হলো, তাহাজ্জুদের সালাত একবার পড়তে শুরু করে দিলে সারা জীবন নাকি নিয়মিত পড়তে হয়? অনেকেই এরকম প্রশ্ন করেছেন যে তাহাজ্জুদের সালাত নাকি গ্যাপ দেওয়া যায় না, একবার শুরু করলে প্রত্যেক দিন পড়তে হয়, এটা সঠিক কিনা? আসলে গ্যাপ দেওয়া যায় না বা ছেড়ে দেওয়া যায় না ফরজ সালাত। যে কাজগুলো ফরজ সেই কাজগুলো ইচ্ছা করে ছেড়ে দেওয়া যায় না, কিন্তু তাহাজ্জুদের সালাত ফরজ নয়, এটা আপনার ঐচ্ছিক। আপনি চাইলে পড়তে পারেন, ফজিলতের অন্তর্ভুক্ত হবেন, অনেক বেশি সওয়াব আপনি অর্জন করতে পারবেন। না পড়লে আপনার গুনাহ হবে না, আপনার কোনো গুনাহ হবে না। আপনি যদি সারা জীবনও তাহাজ্জুদের সালাত আদায় না করেন আপনার কিন্তু গুনাহ হচ্ছে না, কিন্তু আপনি সারা জীবন তাহাজ্জুদের সালাত আদায় করলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। এই দুনিয়ায় যত আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, যত নবী রাসূল ছিলেন, তারা শেষ রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করতেন, সালাত আদায় করতেন। তাহাজ্জুদের সালাত গভীর রাতের সালাত, তো এটা খুবই ইখলাসপূর্ণ এবং ফজিলতপূর্ণ সালাত, এটা আমাদের আদায় করা উচিত। তবে কেউ যদি কোনো কারণে আদায় করতে না পারে মাঝে মাঝে আদায় কর, তাতে কোনো অসুবিধা হবে না।
আবার অনেকে প্রশ্ন করে থাকেন মহিলারা যে তাহাজ্জুদের সালাত একা একা আদায় করলে নাকি ভয় ভীতি ইত্যাদি অনেক কিছু, মানে কিভাবে যে তাদের কাছে এই প্রশ্নগুলো আসে আমার বুঝে আসে না। সালাত আদায় করবেন তো আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি হয়ে যাবেন, সেখানে ভয়ের কি আছে? তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নায় বুক বাসাবেন, আপনি সেজদার মধ্যে গিয়ে কান্নাকাটি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইবেন, এতে তো ভয়ের কোনো কিছু নাই। ভয় আপনাকে কে দেখাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো আপনাকে রহমত করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তো আপনাকে হেফাজত করবেন। তাহাজ্জুদের সালাত আদায় করলে তো আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। কেন আপনাকে ভয় দেখানো হবে? কে আপনাকে ভয় দেখাবে? কার সাধ্য আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বিষয়টাকে ভালো করে বুঝে আমাদের নিয়মিত তাহাজ্জুদের সালাত আদায় করার, আর যদি আমরা নিয়মিত না পারি আমরা মাঝে মাঝে তাহাজ্জুদের সালাত আদায় করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।